হ্যালো বন্ধুরা, রাধে রাধে। আমি পিয়া। আমার একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো বন্ধুরা, এখন বাজে ঘড়ির কাঁটায় 8টা। তো আমি একটু চানাচুর মুড়ি আর মেয়ের সকালের ব্রেকফাস্টটা নিয়ে চলে এসেছিলাম ওপর ঘরে। আর আমাদের তো রান্নাঘর সমস্ত কিছুই নিচে, কিন্তু আমার ঘরটা উপরে। তারপর এখন দেখো ঘড়িতে বাজে ওই 10টা মতন, তো রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর আজকে সকাল সকাল স্নানটা সেরে না খুব ভুল করেছি। এই বর্ষাকালে না এখন বৃষ্টি, আবার একটু পরে এত গরম হয়েছে কি বলার মতো নয়। তো যাই হোক, এখন তো রান্নাটা বসিয়ে দিয়েছি, দিয়ে ভাবছি আবার স্নান করতে হবে, এত গরম লাগছে। আর আমি কিন্তু প্রতিদিন ভাত বসানোর সময় ভাতের হাঁড়িতে গড় করে নিয়ে চাল তুলি। তো এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে দেখো আমার সমস্ত আনাজ কোটা রেডি হয়ে আছে। এবার মশলাটা শুধু বাটবো। তো অন্যদিন মাই হচ্ছে আমাকে কুটে বেটে দেয়, আজকে মা বাঁধাকপি বলে যে তুমি কেটে নাও। কারণ মা হচ্ছে মোটা মোটা করে বাঁধাকপি কাটে, তো সেটা আমার পছন্দ হয় না। কেন বলো তো, বাঁধাকপি হচ্ছে একটু পাতলা পাতলা সরু সরু করে কাটলে কিন্তু না তরকারিটা আর কি দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আর মোটা হলে সেই ক্যাচ ক্যাচ করে। তো ওইদিকে আমি ডালটাকে হচ্ছে সিদ্ধ বসিয়ে দিয়েছি, দিয়ে এখন মশলাটাকে বেটে নিয়েছি। তো একা হাতে রান্না বান্না করলে না সমস্ত জোগাড় জাতি করে তো একটু অসুবিধা হয়, তো অন্য সময় আবার মা হচ্ছে ওই জন্যই জোগাড় করে দেয়। আর এইদিকে দেখো আমার হচ্ছে এই যে সমস্ত কোটা বাটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর আজকে না মাছটা ফ্রিজ থেকে বার করতে অনেকটা দেরি হয়ে গেছে, তো ওই জন্য ছাড়তেই চাইছিল না। তো এইদিকে ডালটা হয়ে গেছে, দিয়ে হচ্ছে মাছটা দিয়ে দিলাম কড়াইতে। আর দেখবে ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে বার করে রাখলে রান্না করার সময় তো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর আজকে তাড়াতাড়ি যেহেতু মানে অনেকক্ষণ আগে বার করা হয়নি, তো অনেকটা দেরি হয়েছে মাছটা ভাজতে আমার। এইদিকে দেখো আমার মাছের ঝাল হয়ে গেছে। আর আমি কিন্তু প্রতিদিন রান্না করার সময় জল দিয়ে বসি কিন্তু। তো আজকে বাঁধাকপির তরকারিটি কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, মাছের মাথা দিয়েছিলাম না, আশা করি খেতেও সুন্দরই হবে। তো এই যে দেখো, আমি এখন হচ্ছে আবার বললাম না যে আমাকে স্নান করেছিলাম, তো আবার গাটা ধুতে হবে। তো ধুয়ে আমি এখন ছাদে চলে এসেছিলাম, সমস্ত জামা কাপড় মিলে একটু চুলটা শুকিয়ে নিলাম। এই যে রাতের বেলা বর বিরিয়ানি এনেছে খাচ্ছি। তো আজকে এখানেই শেষ করলাম, টাটা।